আজ থেকে প্রায় সপ্তাহ আগে টাউন প্রতাপগড় এলাকায় এক ব্যবসায়িকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপের পর পুলিশি তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন। এখনো পর্যন্ত এই পুরো ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বা পুলিশ এই বিষয়টা নিয়ে কোনো ধরনের সদুত্তর দিচ্ছে না। তার মধ্যেই আছে দুষ্কৃতীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হয় মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসারের নিকট টাউন প্রতাপগড় ব্যবসায়ীর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায়। অন্যদিকে এই পুরো ঘটনা নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ আগরতলা লোকাল কমিটির উদ্যোগে এদিন দেখা গেছে বাড়িতে গিয়ে কথাবার্তাও বলেন তারা। মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে ডেপুটেশনও দেন যেন খুব দ্রুত গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের। এই বিষয়ে প্রথমে শোনাবো বাড়ির মালিকের বক্তব্য। আমরা ছোট থেকে এত বড় হয়েছি, আমাদের বাড়িতে কোনো সময় এরকম হয়েছে না। কালকেই প্রথম, এর আগের দিন একদিন বোমা বাড়াইয়া গেল, আর কালকে এইভাবে আমার ভাইটা নিয়ে টাইনা আপনারা কি প্রশাসনের প্রতি আস্থা রাখেন? হ্যাঁ, মানে পুলিশের প্রতি আস্থা আছে আপনারা? কি আস্থা, পুলিশের উড়ানে এখানে থাকতে দৌড়াইয়া গেল না, আর পুলিশের কি ঘটনা এরা তো তারাই কইতে পারে, আমরা জানি না কিচ্ছু। আপনারা শুনলেন বাড়ির মালিকের বক্তব্য। অন্যদিকে অমল চক্রবর্তী বাম নেতা কি বলছেন শোনাবো। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং খবরের যে বিভিন্ন চ্যানেল আছে। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর 1 মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। 1 মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হার নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এই খুন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। তো এই খবর শুনে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছিলাম। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বনেদি ব্যবসায়ী আগরতলা শহরে, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেটে হার ছিনতাই হয়ে যায়, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। সুতরাং আমরা অবিলম্বে এর বিচার চাইছি। আমরা আপনারা শুনলেন অবিলম্বে বিচারের দাবি জানিয়ে কিন্তু আজ ডেপুটেশন প্রদান করা হয়। অন্যদিকে পুলিশের সামনে যে ছিনতাইয়ের অভিযোগটা উঠে এসেছে সে বিষয়ে পুলিশের ভূমিকা, বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু এদিন অভিযোগ তোলেন বাম নেতা অমল চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।